তো আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো স্বপ্নজালে পার্ট 2 নিয়ে চলে আসলাম। বেশি কথা না বলে শুরু করা যাক। ট্রেনের হুইসেল ধীরে ধীরে মিলিয়ে গেল। জানালা দিয়ে তাকিয়ে রাফি দেখলো পরিচিত গ্রাম, মেঠো পথ আর শৈশবের স্মৃতিগুলো যেন এক এক করে চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু সে জানে ফিরে তাকানোর সুযোগ নেই। নতুন স্বপ্ন গড়তে হলে পুরনো সব ছেড়ে যেতে হয়। তার ব্যাগে অল্প কিছু জামা কাপড়, কিছু টাকা আর বাবার দেওয়া একটি পুরনো ঘড়ি। সেই ঘড়িটা দেখে সে শক্তি পায়। মনে হয় সময়ের সাথে লড়াই করতে হবে, হার মানা যাবে না। রাত পেরিয়ে সকাল হয়। ট্রেন এসে থামে একটি ব্যস্ত শহরের স্টেশনে। হইচই, ভিড়, নানা রকমের মানুষের আনাগোনা। রাফি নেমে পড়ে, একটা গভীর শ্বাস নেয়, নিজেকে মনে মনে বলে, এটাই আমার নতুন পৃথিবী। প্রথম কয়েকটা দিন রাফি ঘুরে ঘুরে কাজ খুঁজে, কখনো রেস্টুরেন্ট, কখনো দোকান, যেখানে যায় শুধু কাজ নেই বা অভিজ্ঞতা দরকার, এই কথাগুলো শুনতে হয় তাকে। তবে হাল চায়নি, তার ভেতরের আগুন তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেরিয়ে আসে। একদিন সকালে শহরের এক কোনায় ছোট্ট একটি চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ায় রাফি। দোকানদার এক বৃদ্ধ মানুষ। রাফি তার কাছে গিয়ে বলে, চাচা, কোনো কাজ আছে? আমি যে কোনো কাজ করতে পারি। বৃদ্ধ দোকানদার একটু চিন্তা করে বলে, ছোট্ট কাজ, কিন্তু পরিশ্রম করতে হবে, সহজ আছে? রাফি মৃদু হেসে বলে, সাহস তো নিয়ে এসেছি। সেই দিন থেকেই তার নতুন জীবন শুরু। চায়ের কাপ ধোয়া, টেবিল পরিষ্কার করা, দোকানের সামনে ঝাড়ু দেওয়া, সব কাজে হাসি মুখে করে রাফি। বিনিময়ে দুবেলা খাবার আর রাতে দোকানের পিছনে ছোট্ট করে ঘুমানোর জায়গা। কিন্তু সে খুশি, কারণ সে জানে এখান থেকে তার স্বপ্ন শুরু। রাতে দোকানের কাজ শেষ হলে সে একটি ছোট্ট টেবিলের কোণে বই নিয়ে বসে যায়। তার চোখে এক অদম্য আগ্রহ। মনে মনে বলে, শুধু বাঁচা নয়, আমাকে জিততেও হবে। একদিন কাজ শেষে চায়ের দোকানের সামনে বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিল রাফি। হঠাৎ একটি মেয়ে এসে ঢুকে। মেয়েটির পরনে সাদা সালোয়ার কামিজ, চোখে গভীর চাহনি। চাচাকে সে একটি চা দিতে বলে। রাফি তাকে দেখে এই শহরের কোলাহলের মধ্যে যেন মেয়েটি আলাদা একটি আলো ছড়িয়ে আছে। মেয়েটি চোখে তুলে রাফির দিকে তাকায়। রাফি একটু অপ্রস্তুতি লাগে। মেয়েটি মুচকি হেসে বলে, নতুন এসেছ? আগে দেখিনি তোমাকে। রাফি হেসে মাথা নাড়ে, হ্যাঁ, এই শহরে নতুন। মেয়েটি আবার হেসে বলে, তাহলে তো স্বাগতম তোমাকে, আশা করি ভালো লাগবে। রাফি কিছু বলতে চায় কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। মেয়েটি চায়ের কাপ হাতে নিয়ে চলে যায় আর রাফি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হয় কিছু একটা বদলে যাচ্ছে তার জীবনে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।